ওয়েলকাম সবাইকে 3ds Max এর নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালে মূলত আমরা দেখব লাইন শেপস নিয়ে। তো লাইন এন্ড শেপস জিনিসটা কি মূলত, তা আমরা এটা দেখার জন্য প্রথমে যেতে হবে একদম 3ds Max এর যে উইন্ডোটা আছে, উইন্ডোর একদম রাইট পাশে আপনারা উপরের দিকে যে প্যানেলটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় মেইন প্যানেল, এবং এর নিচেটাকে বলা হয় সাব প্যানেল। সাব প্যানেলে যে সেকেন্ড অপশনটা আছে এটাই হচ্ছে স্প্লাইন মূলত। আমরা এই বাটনে যখন ক্লিক করব তখন আমাদের স্প্লাইন অপশনটা দেখাবে। তো স্প্লাইন এবং এডিটেবল স্প্লাইন জিনিসটা সেম। সো স্প্লাইনে যখন আমরা ঢুকবো, লাইন রেক্টেঙ্গেল সার্কেল, যেমন আমি রেক্টেঙ্গেল আঁকলাম, দেন সার্কেল, দেন ইলিপস। আশা করি এই জিনিসগুলোর সাথে অনেকেই পরিচিত আছে যারা অলরেডি অটোক্যাডে কাজ করছেন। সেই সাথে আর্ক, ডোনাট, নিকন, স্টার, টেক্সট, আমরা এখান থেকে টেক্সট লিখতে পারবো। সো আমরা এখানে এই টেক্সটটা ক্লিক করার পর নিচে যখন আমরা ম্যাক্স টেক্সট যাব, এখানে যখন আমরা কোনো টেক্সট লিখবো এবং সেটা প্লেস করব, লাইক আমি যদি এনিমোস লিখি, এনিমোস, হুম, এনিমোস লেখার পর যখন আমি এটা ক্লিক করব আমার কোনো একটা উইন্ডোর কোনো একটা জায়গায়, তখন আমাদের এই লেখাটা চলে আসবে। সো এই স্প্লাইনের যে বিষয়টা, এই বিষয় মূলত সবচেয়ে বেশি অপশনস আছে হচ্ছে লাইন এই টুলসটাতে। কারণ এই লাইন টুলের যে অপশনগুলো আছে, এই অপশনগুলো যদি আমরা জানি তাহলে বাকি যে রেক্টেঙ্গেল এবং সার্কেল বিভিন্ন শেপ যেগুলো আছে সেগুলোর বিষয়গুলো আমরা খুব ইজিলি বুঝে ফেলতে পারবো। তো সেই জন্য প্রথমে আমাদের একটা লাইন নিয়ে কাজ করব। সো লাইন নিয়ে কাজ করার জন্য প্রথমে আমাদের লাইন টুলটা ক্লিক করতে হবে। দেন আমরা কোনো একটা উইন্ডো থেকেই আমরা প্রেস করব। টপ হলে টপ, ফ্রন্ট থেকে হলে ফ্রন্ট, এবং লেফট থেকে হলে লেফট। সো আমি আরেকটা কথা বলি রাখি, সেটা হচ্ছে যদি 3D ভিউতে কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার কাজের যে হ্যাম্পার হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তবে যারা অভ্যস্ত তাদের কথা বলছি না, যাদের অভ্যাস আছে তারা অলরেডি 3D ভিউতে অনেকে কাজ করে থাকে। তবে আমি সাজেস্ট করব যাতে আপনারা 2D ভিউগুলোতে কাজ করেন। তো সেক্ষেত্রে আমি লাইন টুলটা নেওয়ার জন্য আমাকে মাউসে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ক্লিক করতে হবে। তো আপনি আমার মাউসটাকে নিয়ে ক্লিক করবেন আরেকটা জায়গায়, বা আপনার পছন্দ মতো কোনো একটা জায়গায় ক্লিক করে করে নিয়ে যাবেন, এবং প্রত্যেকটা ক্লিকের সাথে সাথে একটা করে লাইন ক্রিয়েট হবে। এবং লাইন ক্রিয়েট হওয়ার পর যখন দেখেন আমি যখন এই ভার্টেক্সটা এখানে ক্লোজ করেছি, মানে বক্সটাকে পুরোটা ক্লোজ করলাম, তখন আমার একটা বক্স আসছে এখানে ক্লোজ স্প্লাইন নামে। তো আমি এখানে ইয়েস অথবা নো দিতে পারি। তো আমি ইয়েস দিব, ইয়েস দিয়ে আমার এটাকে একটা শেপে পরিণত করব। তো দেখতে পাচ্ছি আমার এটা একটা শেপে পরিণত হয়ে গেল। এখন আমি এই শেপসের ভিতরে একটু ঢুকবো। ভিতরে ঢোকার জন্য প্রথমে আমাকে যেতে হবে আসলে মডিফাইতে, কারণ এটাকে আমি মডিফাই করব। মডিফাইতে যাওয়ার পর আমি লাইন সেগমেন্টের উপরে এই যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি, যে লেয়ারের ড্রপ ডাউন মেনুতে যখন আমরা যাব, ভার্টেক্স, সেগমেন্ট এবং স্প্লাইন নামে তিনটা অপশন দেখব। ভার্টেক্স কি? ভার্টেক্স হচ্ছে এই পয়েন্টগুলোকে ভার্টেক্স বলা হয়। এই বিভিন্ন পয়েন্টস, যে পয়েন্টসগুলোতে আসলে মিলিত হয়েছে আমাদের লাইনটা, সেই পয়েন্টগুলোকে বলা হয় আসলে ভার্টেক্স। এরপর হচ্ছে সেগমেন্ট, এই দুইটা পয়েন্ট যে লাইন দ্বারা আসলে জয়েন্ট হয়েছে সেই লাইনটাকে বলা হয় সেগমেন্ট। তো এরপর হচ্ছে স্প্লাইন। স্প্লাইন কি? স্প্লাইন হচ্ছে পুরো জিওমেট্রিটাকে আসলে আমরা স্প্লাইন হিসেবে ধরে নিব। প্রথমে আসি ভার্টেক্সের কাজ। ভার্টেক্স যখন আমি ক্লিক করব তাহলে আমি কি প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদাভাবে ধরতে পারবো, এবং একসাথে ধরার জন্য আমরা কন্ট্রোল ইউজ করব। কন্ট্রোল প্রেস করে করে বিভিন্ন ভার্টেক্স আমরা ধরবো, এবং ভার্টেক্সগুলোকে ধরার পর আমরা মুভ করতে পারবো, চাইলে বিভিন্নভাবে মুভ করতে পারবো, বিভিন্ন ভিউ পোর্ট থেকে মুভ করতে পারবো। এরপর আমরা ভার্টেক্সের উপরে রাইট বাটন যখন ক্লিক করব তখন এই তিনটা অপশন দেখব, ভ্যাজিয়ার, কর্নার এবং স্মুথ। এখন আমাদের বর্তমানে আছে কর্নারে। এই কর্নার, কর্নার মানে কি? কর্নার মানে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমাদের স্ট্রেট লাইন হয়েছে, কোনো রকম কোনো কার্ভ অপশন নাই। এখন কোনো একটা অপশনে যদি আপনি কার্ভ বা কোনো একটা কার্ভি স্মুথ কোনো একটা অপশন দিতে চান, তাহলে সেক্ষেত্রে আমরা স্মুথে ক্লিক করব। কর্নার থেকে চলে যাব স্মুথে। এখন স্মুথ দেওয়ার পর আমার এই অংশটা একদম স্মুথলি কার্ভ দেখাচ্ছে। আর যদি আমরা ভেজিয়ার দিই, ঠিকই কার্ভ দেখাচ্ছে, তবে আমার দুইটা হ্যান্ডেল দেখাচ্ছে দুই পাশে। এই হ্যান্ডেলগুলো দিয়ে আমি আমাদের কার্ভটাকে কন্ট্রোল করতে পারবো বিভিন্নভাবে। এটাই হচ্ছে মূলত আমাদের বেজিয়ার, কর্নার আবার স্মুথের যে বিষয়গুলো তা। এরপরও যে আমি ভার্টেক্সের একটু অপশনগুলোতে যাই, ভার্টেক্সের অপশনগুলোর মধ্যে সবচেয়ে মেইন এবং ইম্পর্টেন্ট অপশনগুলো হচ্ছে এখানে ওয়েল্ড আছে, কানেক্ট আছে। সো আমি একটা একটা করে দেখে আসি। প্রথমে ওয়েল্ড জিনিসটা কি? ওয়েল্ড জিনিসটা হচ্ছে, ধরে নিলাম দুইটা ভার্টেক্সের মাঝখানে যে লাইনটা আছে এটাকে তো সেগমেন্ট বলা হয়। আমি এই সেগমেন্টটাকে ধরে নিলাম, এই সেগমেন্টটাকে আমি ডিলিট করে দিলাম। এখন এই দুইটা ভার্টেক্স, এখানে আমি আমার ভার্টেক্স ধরতে হবে, দুইটা ভার্টেক্সকে আমি একটু কাছাকাছি আনবো। কাছাকাছি এই জন্যই আনবো
যে আমাদের দূরত্বের উপরে ডিপেন্ড করবে আসলে আমাদের ওয়েলটা কেমন হবে। সো আমাদের ওয়েল্ডের পাশে যে বক্সটা আছে এটাকে বলা হয় থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড আমি যত বাড়াবো আমার দূরত্বটা ঠিক তত অনুসারেই আমার দূরত্বটা ধরে নিবে আর কি, দ্যাটস ইট। তো এখানে আসলে 0.1 আছে, হ্যাঁ। সো 0.1 আমি এই দুইটাকে ধরবো এবং ওয়েল্ড ক্লিক করব। ওয়েল্ড ক্লিক করার পর দেখেন আমাদের দুইটা পয়েন্টে কিন্তু কোনো রকম ওয়েল্ড হয় নাই, দুইটা পয়েন্ট কিন্তু জয়েন্ট হয় নাই। যদি ওয়েল্ড হইতো তাহলে কিন্তু দুইটা পয়েন্ট একসাথে জয়েন্ট হয়ে যেত। তো সেই জন্য আমি কি করব, আমার এখানে যে থ্রেশহোল্ডটা এটা বাড়াবো। ধরেন আমি এটাকে 160 রেখে আবার ওয়েল্ড দিব। এখন দেখা যাচ্ছে কি দুইটা পয়েন্ট একসাথে কি জয়েন্ট হয়ে গেছে। সো আমার থ্রেশহোল্ডের উপরে ডিপেন্ডস করবে আমার ভার্টেক্সটা কিভাবে জয়েন্ট হচ্ছে। তো অনেক সময় দেখা যায় যে আমাদের কাজের মধ্যে এই বিভিন্ন রকম ভার্টেক্সের যে প্রবলেমগুলো হয়, ভার্টেক্সের সাথে ভার্টেক্সের যে দূরত্বটা, এই দূরত্বটা মাঝে মাঝে আমাদের ওয়েল্ড করে নিতে হয়। সো ওয়েল্ডটা অনেক গুরুত্বপূর্ণ একটা টুলস। এবং এর পাশাপাশি আমি দেখে আসি কানেক্ট। কানেক্ট হচ্ছে এই দুইটা পয়েন্টের মাধ্যমে কানেক্ট হবে। আমি আগেই বলে রাখছি এই যে সেগমেন্টটা, এই সেগমেন্টটা মূলত কি এই দুইটা ভার্টেক্সের কানেকশন, কানেকশন লাইন। সো এই দুইটা ভার্টেক্সের কানেক্ট যদি করতে হয় তাহলে দুইটা ভার্টেক্সকে ধরবো এবং কানেক্ট প্রেস করব। কানেক্ট প্রেস করার পর এই দুইটা লাইনকে আমি জাস্ট ড্র করে জয়েন করে দিব। দেন আমার এই জায়গায় একটা সেগমেন্ট তৈরি হয়ে গেল। দেন সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট তৈরি হয়ে গেল। তখন দুইটা পয়েন্ট আমি যখন একটা কানেক্ট দিব, মানে একটা লাইন আমি ড্র করব, আমার এই পাশে দেখতে পাচ্ছি দুইটা পয়েন্টের মতো। এই পয়েন্টগুলো হচ্ছে আসলে মূলত আমাদের হ্যান্ডেল। যেমন এই পয়েন্টের হ্যান্ডেলটা হচ্ছে এই জায়গায়, আমি চাইলে এই হ্যান্ডেলটা ধরে এই আমার কার্ভি যে অপশনটা, এই অপশনটা চেঞ্জ করতে পারবো বা ঠিক করতে পারবো। একই সাথে যদি আমি কোনো রকম কোনো বেজিয়ার মানে এই হ্যান্ডেলটা যদি আমরা না চাই, তাহলে সেক্ষেত্রে কি করতে পারি, রাইট বাটন ক্লিক করে আমরা এখানে কর্নার আছে, কর্নারে ক্লিক করতে পারি। যখন আমি কর্নার দিব তখন দেখা যাচ্ছে আসলে কোনো রকম কোনো হ্যান্ডেল নাই। ওকে, সো কানেক্টের বিষয়টা বুঝলাম, আমরা ওয়েল্ডের বিষয়টা বুঝলাম। এখন হচ্ছে কি আমাদের মেক ফার্স্ট। মেক ফার্স্ট কি প্রত্যেকটা ভার্টেক্সের একটা পয়েন্ট, একটা নাম্বারিং থাকে 1 2 3 4 করে। তো কোনো একটা ভার্টেক্সকে যদি আপনি প্রথম মানে 1 ধরে কাজ করতে চান, সেই ভার্টেক্সটাকে আগে ধরতে হবে, ধরে দেন মেক ফার্স্ট দিতে হবে। মেক ফার্স্ট দেওয়া মানে হচ্ছে কি প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্টের একটা একটা নাম চলে আসবে। যেমন এটা 1 2 3 4 এমন করে নাম চলে আসবে। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে যদিও মেক ফার্স্ট এর যে বিষয়টা, বিষয়টা তেমন একটা গুরুত্বপূর্ণ না, এটা তেমন একটা কাজে লাগে না, তবে খুব গুরুত্বপূর্ণ কিছু মডেল তৈরির ক্ষেত্রে হয়তোবা এটা প্রয়োজন হতে পারে। এরপর আমরা চলে যাই আসলে ফিলেটে। ফিলেটের বিষয়টা হচ্ছে আমরা কোনো একটা পয়েন্ট ধরবো এবং এই পয়েন্টটাকে ফিলেট করব। ফিলেট ক্লিক করব। আমরা সরাসরি আমাদের মাউসটাকে পয়েন্টের উপর নিলেও হবে, অথবা আমাদের এই পাশ থেকে ফিলেটের যে পয়েন্ট এটা ঠিক করতে পারবো। সো ফিলেট মানে হচ্ছে কি এটা কার্ভি, এরকম করে কার্ভ হয়ে যাবে। সো একইভাবে শ্যামফারের অপশনটাও কিন্তু সেম, অনেকটা ফিলেটের মতে, তবে ব্যবধানটা হচ্ছে আমি ফিলেটটাকে অফ করে এই ভার্টেক্সটাকে ধরি এবং শ্যামফার দিই। ব্যবধানটা হচ্ছে ফিলেট হচ্ছে রাউন্ড শেপ হবে এবং শ্যামফার হচ্ছে কি জাস্ট একদম স্ট্রেইট একটা লাইন জয়েন্ট হয়ে যাবে, হ্যাঁ। এটা হচ্ছে আসলে শ্যামফার এবং ফিলেটের যে ডিফারেন্সটা। ওকে, এরপরে ভার্টেক্সের পর আমার দ্বিতীয় যে পয়েন্ট পয়েন্ট নিয়ে কাজ, সেটা হচ্ছে আমাদের সেগমেন্ট। আমরা সেগমেন্টটাকে ধরবো। দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্ট। এখন প্রত্যেকটা মানে যেমন ধরেন ভার্টেক্সে আমার একটা অপশন তৈরি হলো, সেগমেন্টে কিন্তু আরেকটা অপশন আছে আর কি। তো আমরা এই সেগমেন্টটা ধরে আমরা অপশনগুলোতে যাই, সেগমেন্টে দেখি এবার কি কি অপশন আছে। সেগমেন্টের ক্ষেত্রে তেমন একটা অপশন নাই, কিন্তু সব বেশি কাজ হয় আসলে রিফাইন, এই অপশনটাতে রিফাইন আমাদের ভার্টেক্সেও আছে। তো রিফাইন কি, রিফাইন আমি যখন ক্লিক করব তখন আমি আমার পছন্দ মতো কোনো একটা পয়েন্ট আমি এখানে এক্সট্রাভাবে নিতে পারবো। ধরেন আমার কোনো একটা পয়েন্টের প্রয়োজন হচ্ছে এই জায়গায় নেওয়া, সো আমি এই পয়েন্টটাকে এখানে নিলাম, তো আমার এখানে একটা ভার্টেক্স তৈরি হয়ে গেল অটোমেটিক্যালি। তো আমি যখন ভার্টেক্স ক্লিক করবো দেখেন আমার এখানে একটা ভার্টেক্স অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল, যে ভার্টেক্সটাকে আমি আবার চাইলে মুভ করতে পারবো। সো এক্সট্রাভাবে ভার্টেক্স নেওয়ার জন্য আমাদের সবচেয়ে কার্যকরী জিনিস হচ্ছে রিফাইন। সো আমরা এখান থেকে রিফাইন নিতে পারবো। এরপরে দেখেন, এরপরে সেগমেন্টের পর এখানে একটা অপশন আছে ইনসার্ট। ইনসার্ট মিনস হচ্ছে আমি যদি এটাকে ধরে আমি ড্র করতে চাই, ধরেন এই জায়গায় ড্র করলাম, এই জায়গায় ড্র করলাম, আমি আমার জিনিসগুলোকে আবার চেঞ্জ করতে পারবো চাইলে, হ্যাঁ। এভাবে করে আসলে ইনসার্টের কাজ করা হয়। সো ইনসার্টটা নেওয়ার পর কি আমি আমার কার্ভি যে লাইনটা, এই লাইনটাকে কি আমি আমার মতো ড্র করে চেঞ্জ করতে পারবো। খুব বেশি ইম্পর্টেন্ট হয় যখন যারা আসলে মানুষের ফেস মডেল তৈরি করেন। ম্যাক্সে যদি যারা ফেস মডেল তৈরি করে বা বিভিন্ন রকম এনভায়রনমেন্টাল কাজ করে, তাদের জন্য এই অপশনগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। সেগমেন্টের মধ্যে তেমন কোনো আর অপশন এখানে নাই।
তবে আমরা স্প্লাইনে গিয়ে কিছু অপশন পাবো, যেমন স্প্লাইনে গিয়ে আমরা ট্রিম এবং এক্সটেন্ড, যেগুলো আসলে আমরা অটোকেটে ইউজ করি, ট্রিম এক্সটেন্ডের যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবো। সো আমরা দেখে আসি যে আমরা এখানের মধ্যে একটা আগে লাইন তৈরি করি, লাইনটা কিভাবে করে আসলে আমাদের কাট হবে বা ট্রিম হবে বা এক্সটেন্ড হবে, এই বিষয়গুলো দেখে আসি। তো এটার জন্য আমাদের যেতে হবে লাইন, একটা লাইন আমি ক্রিয়েট করব আগে। ধরে নিলাম এটা একটা লাইন, এবং এই লাইনের সাথে এই লাইনটা, আমার এই লাইনটা যথাক্রমে, সরি আমি আগে সেগমেন্ট থেকে বের হই। সো আমার এটা একটা লাইন এবং এটা একটা লাইন, সো এই দুইটা লাইনকে আগে আমাদের অ্যাটাচ করতে হবে। সো এটা ক্লিক করার পর আমি এখানে একটা অ্যাটাচ অপশন পাবো, অ্যাটাচ। অ্যাটাচ করব আমি কি, এই লাইনের সাথে অ্যাটাচ করব। সো এই লাইনটা আমাদের অ্যাটাচ হয়ে গেল। দেন আমি চলে যাব এখন লাইনের স্প্লাইনে। স্প্লাইনে যখন আমি ক্লিক করব, টাচ তুলে দিবে, স্প্লাইনে ক্লিক করব, তখন তখন পুরোটা স্প্লাইন হিসেবে ধরবে, এবং এটাকেও আমি ধরবো। সেই সাথে আমি চলে যাব একদম নিচে, যেখানে আমি দেখব ট্রিম এবং এক্সটেন্ড, এই দুটো অপশন আছে। তো আমি ট্রিম যখন ক্লিক করব, ট্রিমটা কি, আমি এই অংশটা ট্রিম করব আর এই অংশটা ট্রিম করব, তাহলে কি আমার ট্রিমড হয়ে গেল। ওকে, আমি এটাও ট্রিম করতে পারি, শুধুমাত্র এখানে একটা লাইন নিব। সেই ক্ষেত্রে আবার এক্সটেন্ডের কাজটা কি, এক্সটেন্ড কি, আমি এই লাইনটাকে যদি আবার ধরি, দেখেন এখানে ক্লিক করার পর এটা এক্সটেন্ড হবে। নর্মালি অটোকেটে আমরা যেটা দেখি ট্রিম এবং এক্সটেন্ড, এই বিষয়টাও কিন্তু আমরা 3ds Max এর এই লাইন সেগমেন্ট দিয়ে আমরা পারবো করতে। সেই সাথে আছে মিরর। মিররের বিষয়টা কি, আমরা পুরো স্প্লাইনটাকে আগে ধরি, এক্সটেন্ডের বিষয়টাকে তুলে, এখন আছে মিরর। মিরর যখন আমরা ক্লিক করব কোনো কাজ করছে না, কাজ হচ্ছে আমাদের স্প্লাইনটা ধরা নাই। ধরে আমি যখন মিরর মিরর ক্লিক করব, দেখে আসি এখানে মিরর আছে। মিরর মিরর মানে কি, এটা ঠিক এটার মিরর হয়ে যাবে আর কি, দ্যাটস ইট। এটা আশা করি সবাই বুঝবেন। তবে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আউটলাইন। আউটলাইন কি, আমার এটা এখানে একটা আউটলাইন তৈরি হবে। বিশেষ করে যারা ওয়াল বা বিভিন্ন রকম থিকনেস নিয়ে কাজ করেন, তাদের থিকনেস দেওয়ার জন্য এই অপশনটা খুবই কার্যকরী। এখানে আউটলাইন আছে, আমি এখান থেকে আউটলাইন দিতে পারবো। আমি চাইলে আমার এখান থেকে মেজারমেন্ট দিতে পারবো। আমার কত মেজারমেন্ট, সেটা আমি দিলে আমার ওই অনুসারে ইনসার্ট হবে বা আউটলাইন হবে আর কি, দ্যাটস ইট। এটাই মূলত আসলে আজকের লাইন এর পুরো বিষয়টা। এখানের মধ্যে আশা করছি যে মানে এটা একদম বেসিক একটা জিনিস। এই বেসিক জিনিসগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে আমাদের কাজের যে বিষয়গুলো, যখন আমরা প্রফেশনাল ভাবে কাজ করা শুরু করব, এখানে যে টিউটোরিয়ালগুলো আমরা দেখব, সেই কাজের ক্ষেত্রে আমাদের এই বেসিক টিউটোরিয়ালগুলো অনেক কাজে দিবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে উৎসাহ দিবেন। আশা করছি আপনারা অনেক নতুন নতুন কোনো জিনিস শিখতে পারবেন। ধন্যবাদ।